হঠাৎ করে চলে আসলে বুঝলাম, কিন্তু তো প্ল্যানটা কি? দেশে থাকবে নাকি আবার চলে যাবে, উড়াল দিবে? তার আগে বলো, আমাদের এই সৈয়দ বাড়ি ট্রেডিশন কি? পরবাসে চিরদিন থাকার নিয়ম এই পরিবারে নাই। এই নিয়ম আমিও ভঙ্গ করতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো। এখানে একটা অ্যাগ্রো ফার্ম দেব। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমার কাছে থাকবে। অ্যাগ্রো ফার্ম? তার মানে তুমি কৃষক হবে, মানে চাষা? বাবা, কি বললে তুমি? অ্যাগ্রো ফার্ম এট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে প্রফিটেবল বিজনেস। ফর এক্সাম্পল অ্যাভোকাডো, ক্যাপসিকাম এগুলো চাষ করে অস্ট্রেলিয়াতে যেই পরিমাণে প্রফিট করা যায় তার চাইতে অনেক বেশি প্রফিট করা যায় আমাদের দেশে চাষ করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আর ওর মন যেটা চায় সেটা ও করুক না। শোনো, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি কয়েকদিন একটু রিল্যাক্স করতে চাই, তারপর আমার নিজস্ব অ্যাগ্রো ফার্মের কাজ শুরু করতে চাই। লেখাপড়া করে আমার ছেলে কৃষক হবে, তবু আমার ছেলে আমার কাছে থাকবে। তাই বলে চাষা? ভাই, মূর্খের মতো কথা বলিস না তো। সত্যিকারের লেখাপড়া শিখলে এই কথা বলতে পারতি না। কষ্ট করেছিস সেই মুখস্থ বিদ্যায়। বাবা, আসসালামু আলাইকুম। গুড শট! টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। 500 1000 টাকার বাজিতে খেলা এগিয়ে চলছে। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। ভাইয়া, তুমি জুয়া খেলতেছো? আমি যদি আজকে আব্বার না বলছি তাহলে আমার নাম বদলায় ফেলাবো। জুয়া খেলতেছি না, সুমন্ত অফিস টাকা পাই, টাকা দিচ্ছিলাম। কি সুমন, টাকা পাস না? কি আর টাকা ভাই? তোমার ভাই মিশে কথা বলতেছে, বাড়িতে আসছে, বাজির টাকা দিতেছে, টাকা দে। আমি কি বুঝি না বাজি মানে যে জুয়া? আমি আব্বার আজকেই বলতেছি, বাসে যাও যাও, বলে দাও, এখনই যাই খাও, যাও।